এক গ্রামে থাকত একটি ছোট ছেলে, নাম তার রাজু। বয়স মাত্র 10 বছর, কিন্তু বুদ্ধিতে সে অনেক বড়। বাবা ছিলেন একজন কৃষক, আর মা গৃহিণী। গরিব হলেও ওদের পরিবারে শান্তি ও ভালোবাসার অভাব ছিল না। রাজু ছিল খুব দুষ্টু, তবে মনটা ছিল সোনার মতো। সে স্কুলে পড়ত এবং সবসময় প্রশ্ন করত। সত্য বললে কি সবসময় ভালো হয়? সত্য বলো, কখনো মিথ্যে বলো না। সত্য একদিন তোমাকে জিতিয়ে দেবে। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল, যা রাজুর জীবনের ধারা বদলে দিল। স্কুলে বার্ষিক পরীক্ষা হচ্ছিল। রাজু ঠিকমতো পড়াশোনা করেনি। খেলাধুলো আর ঘুরে বেড়ানোয় সময় কেটে গেছে। পরীক্ষার দিন সে খুব ভয় পেয়ে যায়। পাশ না করলে বাবা মা রাগ করবে, স্যারও বকবে। তাই রাজু একটা খারাপ সিদ্ধান্ত নেয়। সে বন্ধু বিকাশের খাতা দেখে লিখতে শুরু করে। স্যার হঠাৎ টেবিল থেকে উঠে তার পাশে এসে দাঁড়ালেন। রাজুর মুখ লাল হয়ে গেল। স্যার ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি নকল করছো? রাজু ভয় পেয়ে মাথা নিচু করে রইল, কিন্তু সাহস করে বলল, হ্যাঁ স্যার, আমি ভুল করেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথমে স্যার খুব রেগে গেলেন, কিন্তু রাজুর সাহস দেখে তিনি শান্ত হলেন। বললেন, তুমি খুব বড় ভুল করেছো, কিন্তু সত্যি বলার জন্য আমি তোমার সাহসকে সম্মান করি। তুমি দ্বিতীয় সুযোগ পাবে। এবার চেষ্টা করে সৎভাবে পাশ করো। রাজু এই সুযোগকে গ্রহণ করল। সে বাড়ি ফিরে মাকে সব বলল। মা মাথায় হাত রেখে বললেন, তুমি সত্য বলেছ, সেটাই সবচেয়ে বড় জিনিস। এরপর 1 মাস ধরে রাজু পড়াশোনা করল মন দিয়ে। যতবার সে ক্লান্ত হয়ে যেত, ততবার মা বাবার কথা মনে পড়ত। নতুন পরীক্ষায় রাজু চমৎকার ফল করল। স্যার তাকে ডেকে বললেন, তোমার এই সাফল্য প্রমাণ করে যে সততা, পরিশ্রম আর সাহস মিলেই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। রাজু শিখে গেল জীবনের এক বড় শিক্ষা, সত্য কখনো হার মানে না। হয়তো প্রথমে কষ্ট হয়, বাধা আসে, কিন্তু শেষ জয় হয় সততার।